সময়টা ছিল 1947 সাল। সীমান্তবর্তী বাংলার একটি গ্রামীণ রাত। পূর্ণিমার আলো কাদামাটির পথ জুড়ে পড়েছে। কাঁচা ঘরবাড়ি, দূরে একটি পুরনো বটগাছ, চারপাশে নরম কুয়াশা ভাসছে। পটভূমিতে কুকুরের ডাক ঝিকিমিকি জোনাতে। মোহন, এক বদ্ধবয়সী গ্রামীণ স্কুল শিক্ষক, সাদা ধুতি ও পাঞ্জাবি পরা, কাঠের জানালার পাশে উষ্ণ লণ্ঠনের আলোয় বসে কাগজ কলম চালাচ্ছে। হঠাৎ তার উপর শঙ্খ, আলো আর ঢোলের মৃদু শব্দ ভেসে আসছে। গ্রামের মাঝের পুরনো বটগাছের নিচে কয়েকজন ভৌতিক মানুষ সাদা ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে, হাতে ভারতের ত্রিবর্ণ পতাকা। তাদের চোখ একদম ফাঁকা, চারপাশে ধূপের ধোঁয়া আর রক্তের গন্ধ। হালকা কুয়াশা ঘুরছে। একজন বৃদ্ধ আত্মা মোহনের দিকে এগিয়ে আসছে, মুখ ফ্যাকাশে, ঠোঁটে অদ্ভুত হাসি, কিন্তু ঠোঁট না নাড়িয়েই কথা বলছে। কুয়াশা ঘন হচ্ছে। হঠাৎ লাল রঙের বজ্রপাত পুরো গ্রাম আলোকিত করে। ভৌতিক মানুষগুলো কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। মাটিতে পড়ে রইল রক্তমাখা ভারতের ত্রিবর্ণ পতাকা। বৃষ্টি পড়া শুরু। নিচু গ্রামীণ বাংলার ভোর বটগাছের নিচে গ্রামের মানুষ জড়ো হয়েছে। মন অচেতন অবস্থায় পড়ে রয়েছে। হাতে শক্ত করে ধরা পুরনো ত্রিবর্ণ পতাকা। পতাকার লাল অংশ একদম টাটকা রক্তের মতো। আকাশে কাক উঠছে, সে মৃত বলে ঘোষিত হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।